পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার কারণে চাকরি হারাতে হলো ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধানকে। শুরুতেই এমন ধাক্কায় ভারতীয় বাহিনীকে নিয়ে নিজেদের দেশেই নাজেহাল অবস্থায় পড়তে হলো। পাক ভারত উত্তেজনার মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে নরেন্দ্র মোদী পাকিস্তানে হামলার জন্য সেনাদের এক প্রকার গ্রিন সিগন্যাল দিয়ে বলেছিলেন, পাকিস্তানের দিক থেকে হামলা হলে ভারতীয় সেনারা স্বাধীনভাবে পাল্টা হামলা চালাতে পারবে। যুদ্ধের জন্য মুখিয়ে থাকা ভারতীয় সেনারা সেদিন থেকে বেশ তোড়জোড় শুরু করেছিল। গেল 29 এপ্রিল রাত 12টার পর ইন্ডিয়ান এয়ারফোর্সের 4টি রাফায়েল জঙ্গি বিমান জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিয়ে গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল। তাদের উপস্থিতি টের পেয়ে পাকিস্তান এয়ারফোর্সের একটি F-16 এয়ারক্রাফট উঠে আসে আকাশে। পাকিস্তান বিমান বাহিনীর জেটগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ধাওয়া করে। পরিস্থিতি আঁচ করতে পেরে ভারতীয় জেটগুলো তাড়াহুড়ো করে এলাকা ত্যাগ করে। পাকিস্তানি জেটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, PAF যুদ্ধবিমানগুলোর তৎপরতায় ভারতীয় রাফায়েলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং আকাশসীমা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভারতের অভ্যন্তরে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ভারতেরই একটি শীর্ষ গণমাধ্যম ইয়ন টিভির অনলাইন সংস্করণ ধরকারের অবসরের খবরটি নিশ্চিত করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র 7 মাসের মাথায় তাকে সরিয়ে দেয়া হলো। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, এটি ছিল একটি সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া, যা নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে পরিচালিত হয়। মাসুদ হাসান, বাংলা টিভি।